হেরিটেজ ঘোষণা হলেও কোচবিহার শহরের রূপসী দিঘি জরাজীর্ণতায় ভুগছে, ফলে ক্ষোভে ফেটে পড়ছে এলাকার সাধারণ মানুষ। দীর্ঘদিন থেকেই রূপসী দিঘিটি নোংরা আবর্জনায় ভরে গিয়েছে। দিঘিটি হেরিটেজ তকমা পাওয়ার পরেও প্রশাসনের পক্ষ থেকে সংস্কার না হওয়ায় দিনের পর দিন ক্ষোভ বাড়তে চলেছে এলাকার মানুষজনের। স্থানীয় মানুষদের অভিযোগ, নোংরা আবর্জনার কারণে এই দিঘি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। নোংরা জলের কারণে বিভিন্ন রোগ ব্যাধি ছড়াতে পারে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীদের অভিযোগ, দিঘিটিকে সংস্কার করার জন্য বারবার প্রশাসনের নিকট আবেদন করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না প্রশাসন। সমস্যাটা তো দীর্ঘকালের, যদি বলি 2 যুগ হবে সেটাও ভুল হবে না। একসময় যেটা চাষবাস হতো, পরবর্তীকালে সেটা পরিত্যক্ত অবস্থায় এখন পর্যন্ত রয়েছে আর কি। এটা আমরা অনেকবার ওই ডিএম সাহেব, মিউনিসিপ্যাল চেয়ারম্যান, তাদেরকে অনেকবার অনেক কিছু আমরা চিঠিপত্র লিখছি, তারপরে সেগুলো রিসিভ কপিও আছে। তারপরে একাধিকবার খোঁজ নেওয়া হয়েছে, প্রত্যেকে আশ্বস্ত করছি যে না হয়ে যাবে, এবার হবে এবার হবে, এই করতে করতে বহু বছর হয়ে গেল। এবার সমস্যা হচ্ছে এই দিঘির থেকে দূষণ ছড়াচ্ছে, যেটা বৃষ্টি হওয়ার আগে শুরুতে যে দূষণটা শুরু হলো, আমাদের এলাকা প্রত্যেকে খুব উদ্বিগ্ন ছিল এটা নিয়ে কোনো রোগের সৃষ্টি হবে হয়তো। যাই হোক, পরে যেটা বোঝা গেল দিঘির জলটা ভরে যাওয়ার পর সে দূষণটা কমে গেল। কিন্তু যে পরিস্থিতিতে এখন আছে, প্রত্যেকবারই অফিসিয়াল লোক যারা আসে তাদের সঙ্গে কথা বললে একই কথা বলে, এটা হেরিটেজ লিস্টেড হয়ে গেছে। এখন হেরিটেজের আন্ডারে মিউনিসিপ্যালিটি তো এটা সংস্কার করতে পারবে না, ওখান থেকে যখন অর্ডার আসবে তখন সেটা সংস্কার হবে। প্রাথমিকভাবে কিছু কিছু ক্ষেত্রে কোনো বছর নানুদা আমাদের কাউন্সিলর, সে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে জল নিকাশি ব্যবস্থা করে দেয়। এবছর যেমন কোনো উপায় ছিল না, জল নিকাশি ব্যবস্থা করারও কোনো বুদ্ধি ছিল না, সেও তার জন্য পারেনি আর কি। আপনার নাম? মাধব ঘোষ। বলতে এখন সমস্যা হচ্ছে না, দীর্ঘদিন থেকে এই সমস্যা। আমাদের এই পুকুরটার নাম হচ্ছে রূপসী দিঘি, যা এখন হেরিটেজের অন্তর্ভুক্ত হয়েছে। পৌরসভার থেকে এর আগে আমাদের চেয়ারম্যানও এসেছিল, বলছে এটা কাজ হবে, কিন্তু আমরা দীর্ঘদিন থেকে দেখছি কোনো কাজ হচ্ছে না। আমাদের এলাকাবাসী এর জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন বর্ষার সময় এই পুকুর থেকে বিভিন্ন রকম দুর্গন্ধ বের হয়, তারপরে ধরুন সাপখোপের অত্যাচার, এ সমস্ত নিয়ে আমাদের এলাকাবাসী প্রচণ্ড চিন্তিত। সেই বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমরা ক্লাবের পক্ষ থেকে এর আগেও চেয়ারম্যানকে এবং ডিএম স্যারকে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা চাই দ্রুত এর সমস্যার সমাধান হোক এবং আমাদের এলাকাবাসীর সার্বিক উন্নয়ন হোক। আপনারা যে জানিয়েছিলেন, আপনাদের কি আশ্বাস দেওয়া হয়েছিল প্রশাসন থেকে? আমরা যখন পৌরসভাতে ডেপুটেশনটা দিয়েছিলাম, তখন দায়িত্বে ছিলেন আমাদের আগের এসডিও স্যার। উনি বলেছিলেন যে এর কাজ হবে, আপনার চিন্তা করবেন না, এর কাজ শুরু যতদিন দেরি হোক, কিন্তু এর পরিষ্কারটা আমরা করে দেবো, এরকম একটা কথা হয়েছিল। পরবর্তীতে চেয়ারম্যান স্যারও বলেছিল করবে, কিন্তু দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে কোনো কাজকর্ম হচ্ছে না। পুকুরটা সেভাবেই পড়ে আছে। বর্ষার সময় এলাকাবাসীর বাড়িতে সাপখোপ ঢুকে যাচ্ছে, দুর্গন্ধে থাকতে পারছে না, এই জন্য আমরা উদ্বিগ্ন। আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক। আপনার নাম? আমার নাম অনিমেষ ঘোষ। নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার। যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন। অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে। এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট। আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং, মোটরোলা, রিয়েলমি, আইফোন, ওয়ানপ্লাস, পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন। এছাড়াও 0% ইন্টারেস্টে ফাইন্যান্স, 0% ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম। চলছে লোন মেলা। নিউ রাধা অপটিক্যাল, RN রোড, কালী মন্দিরের নিকট, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 9593936029 এই নম্বরে। শ্রীজি নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার। তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন।
রাজ রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205।